সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের সরকারি চাকরি লিখিত পরীক্ষায় গ্রেড 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরি লিখিত পরীক্ষায় আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলো আসে, এখানে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো থেকে আমি আলোচনা করব। আজকে আমি দেখাবো 10তম বিসিএস এ যে প্রশ্নটি এসেছিল আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলী। আমি আবারও বলি যে এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেখান থেকেই কিন্তু দিয়ে থাকে বেশিরভাগ সময়। তাহলে আমি আজকে যেটা নিয়ে আলোচনা করবো, 10তম বিসিএস পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল। বাংলাদেশের প্রজাতন্ত্র ঘোষণা হয়েছিল কত তারিখে? যে বাংলাদেশের প্রজাতন্ত্র ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল। তাহলে আমাদের এক নাম্বারটা গেল, যে এক নাম্বারটা হলো যে বাংলাদেশের প্রজাতন্ত্র ঘোষণা হয়েছিল কত তারিখে? যে 17 এপ্রিল 1971 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান পরিবর্তিত হয় কবে বা কত তারিখে? 16 ডিসেম্বর 1972 সালে। 16 ডিসেম্বর 1972 সালে। তাহলে আমাদের প্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। আর আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান পরিবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবরে হলো যে গণপরিষদ উত্থাপন করা হয়েছিল 12 অক্টোবর, আর 4 নভেম্বর গৃহীত হয়েছিল, আর 16 ডিসেম্বর হলো যেটা 1972 সালে এটা পরিবর্তিত হয়েছিল। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? মহাস্থানগড়, বগুড়া। বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। যে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? মহাস্থানগড়, বগুড়ায় অবস্থিত। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন কারা? যে আমরা জানি যে ইউরোপীয় বণিকরা বাংলায় বাণিজ্য করার জন্য এসেছিলেন। তাহলে সর্বপ্রথম এসেছিলেন পর্তুগিজরা। সর্বপ্রথম এসেছিলেন পর্তুগিজরা। যে মুঘল আমলে তারা বাংলায় বাণিজ্য করতে এসেছিলেন, সর্বপ্রথম এসেছিলেন পর্তুগিজরা। পাহাড়পুর বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত ছিল? পাহাড়পুর বৌদ্ধবিহারটি সোমপুর বিহার নামে পরিচিত ছিল। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন কে? সম্রাট আকবর। যে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ সর্বপ্রথম চালু করেছিলেন কে? সম্রাট আকবর। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া যায় কোথায়? বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া যায় বিজয়পুরে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া যায় বিজয়পুরে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া যায় বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত তারিখে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। সম্রাট হুমায়ুন, মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? ঢাকায় 1610 সালে। ঢাকায় 1610 সালে সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় 1610 সালে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। যে পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। স্যার, পূর্বাশা দ্বীপের পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কত সালে? 1985 সালে ঢাকায়। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে ঢাকায়। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল প্রথম? ইরাক। আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাকে স্বীকৃতি দিয়েছিল প্রথমে ইরাক। জাতিসংঘের প্রথম মহাসচিবকে? জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রেগেভেলি। বাংলাদেশের প্রথম মহাসচিব জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রেগেভেলি। বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্র কতটি? বর্তমানে বাংলাদেশের সদস্য রাষ্ট্র 193টি। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত কোথায়? জেদ্দা। ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি এর সদর দপ্তর অবস্থিত কোথায়? সদর দপ্তর অবস্থিত, সচিবালয় অবস্থিত জেদ্দায়। ব্রিটেনের ব্রিটেনের প্রশাসনিক
সদর দপ্তরকে কি বলা হয়? হোয়াইট হল। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। হিরোশিমার অ্যাটম বোম ফেলা হয় কোন সালে এবং কোন মাসে? 1945 সালের অগাস্ট মাসে। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ দিকে যে জাপানের হিরোশিমায় এবং নাগাসাকিতে দুইটা অ্যাটম বোম ফেলা হয়েছিল, একটা দ্য ফ্যাটম্যান, একটা লিটল বয়। এখানে অ্যাটম বোম ফেলা হয়েছিল হিরোশিমায় 1945 সালের অগাস্ট মাসে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে। ইরাকে। তারপর ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে। তাহলে আমরা এই 10তম বিসিএস যে 22টি আমাদের সাধারণ জ্ঞান এসেছিল, সেই সাধারণগুলোর সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম এবং এগুলো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যে মনে করেন যে এই ভিডিওটি যে দেখলে উপকার হবে তার কাছে ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন।